সাংবাদিক ইলিয়াস সার্জিস আলমকে এমন বাঁশ দিছে, সার্জিস আলম এখন জ্বলতেছে আর পুড়তেছে। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস এনসিপির নেতাদের পিছনে কেন লাগলো? তারা তো ছিল কলিজার দোস্ত। এনসিপির নেতারা ছিল সাংবাদিক ইলিয়াসের কলিজা। সেই কলিজা এখন কেন রান্না করা হচ্ছে, এই প্রশ্ন করতেছে অনেকেই। আমি বিস্তারিত বলবো। আগে সার্জিস আলমের পোস্টটা আপনাদেরকে বলে নেই, এরপরে ডিবি অফিসে কি ঘটেছিল সেটাও আপনাদেরকে বলবো। কেন এনসিপির নেতারা ডিবি অফিসে হঠাৎ করে পাল্টি খেলেন, সেই প্রশ্নটাও কিন্তু জনমনে এখনো ঘুরপাক খাচ্ছে। তারও বিস্তারিত কিছু বলবো। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা ওদেরকে জানাতে একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন। সার্জিস আলম একটা পোস্ট করেছে, সেই পোস্টে বেশ কিছু ঘটনা উল্লেখ করছে। তার মধ্যে 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ বলে সার্জিস আলম সেখানে উল্লেখ করেছে। পোস্টের প্রথমেই সাংবাদিক ইলিয়াসকে ভণ্ড এবং গুজববাজ বলেছে এই সার্জিস আলম। কেন ভণ্ড এবং গুজববাজ বলল সেই বিষয়টা আপনাদেরকে বলি। 1 জানুয়ারি 2026 সালে এই সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট করেছিল যে শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিকে বিদেশ থেকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। তার কিছুক্ষণ পরে সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছিল যে ওসমান হাদির খুনিরা আর্মির DOHS এ আছে, এবং একটা ছবিও সেখানে অ্যাড করে দিয়েছিল। আপনারা দেখেছেন যে সিএনজির ভিতর থেকে সেই ছবিটা তোলা হয়েছে, এবং সাংবাদিক ইলিয়াস মোটামুটি 100% শিওর যে ওসমান হাদির খুনিরা সেই আর্মির DOHS এ আছে। তার কিছুদিন পরে দেখলেন যে এই শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনি ভারতে গ্রেপ্তার হয়েছে। সেইটাকে উল্লেখ করে সার্জিস আলম পোস্ট করেছে যে আমি পোস্ট করলাম বিদেশ থেকে নিয়ে এসে খুনিদের বিচার করতে হবে, আর ইলিয়াস বলল যে আর্মির DOHS এ আছে। এবং সাংবাদিক ইলিয়াস আবার পোস্ট করেছে যে সার্জিস আলম সুকৌশলে এই খুনিদেরকে বাঁচানোর জন্য বা বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করার জন্য সেই পোস্ট করেছে। অর্থাৎ ইলিয়াস সার্জিস আলমকে ডিরেক্ট অভিযুক্ত বানাইছে, মানে সার্জিস আলম এর পিছনে কলকাঠি নাড়তেছে সেটা উল্লেখ করেছে, কিন্তু সেটা প্রমাণ হয় নাই যে সার্জিস আলম কোন কৌশলে বলেছে। এবং সেই শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিরা বাংলাদেশেই ছিল নাকি আগেই চলে গেছে না পরে চলে গেছে, এই নিয়ে কিন্তু কোনো ধরনের আলোচনা বা তথ্য প্রমাণ সামনে আসে নাই। এখন প্রশ্ন হলো যে সাংবাদিক ইলিয়াস সেই পোস্ট করার পরে কি ওসমান হাদির খুনিরা চলে গেছে, নাকি এই সার্জিস আলম পোস্ট করার পরে এই ওই ওসমান হাদির খুনিরা চলে গেছে, নাকি তার আগেই গেছে, এটা প্রমাণ পাওয়া যায় না। তবে সাংবাদিক ইলিয়াস সার্জিস আলমের বিরুদ্ধে ডিরেক্ট অভিযোগ করেছে। এই অভিযোগে সাংবাদিক ইলিয়াসকে ভণ্ড, সাংবাদিক ইলিয়াসকে গুজববাজ, বুলশিট, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করেছে সার্জিস আলম। আচ্ছা, দ্বিতীয় যে অভিযোগ সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের মহাসচিব আর কি ওবায়দুল কাদের যখন বাংলাদেশ থেকে চলে গেল, তখন সাংবাদিক ইলিয়াস পোস্ট করেছে যে সার্জিস আলমের গাড়ি ব্যবহার করে আর্মির চিফ ওবায়দুল কাদেরকে সীমান্তে রেখে এসেছে। এটার তথ্য প্রমাণও কিন্তু সাংবাদিক ইলিয়াস দিতে পারে নাই। সাংবাদিক ইলিয়াস সেখানে পোস্ট করেছে যে আর্মির চিফ এই সার্জিস আলমের গাড়ি ব্যবহার করেছে। এটা আমারও প্রশ্ন যে সার্জিস আলমের গাড়ি ব্যবহার করতে হবে কেন? তার চেয়ে তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাই না? তাদের গাড়িও তো ব্যবহার করতে পারতো, সার্জিস আলমের গাড়ি কেন ব্যবহার করেছে? এটা আমার কাছে বিশ্বাস হয় নাই। কিন্তু সাংবাদিক ইলিয়াস কেন এই সার্জিস আলমের বিরুদ্ধে কথা বললেন, সার্জিস আলমের গাড়ি ব্যবহার করার কথা বললেন? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এত নেতা আছে, এত গুরুত্বপূর্ণ অফিসার আছে, তাদের কথা ব্যবহার না কইরা এই সার্জিস আলমের গাড়ি ব্যবহার করার কথা কেন সাংবাদিক ইলিয়াস বলল? এটাও কিন্তু একটা প্রশ্ন। এটারও ব্যাখ্যা আপনাদেরকে একটু হালকা পাতলা বলতেছি। এরপরে সার্জিস আলম 20 কোটি টাকা নিয়েছে কনফিডেন্স গ্রুপ নামের একটা গ্রুপ থেকে। এটার কথাও কিন্তু সাংবাদিক ইলিয়াস বলেছে, এবং সাংবাদিক ইলিয়াসের যেই চ্যানেল আছে বাংলা এডিশন, সেখানেও কিন্তু সংবাদ প্রচার হয়েছে। এখন সার্জিস আলম 20 কোটি টাকা সেখান থেকে যদি নিয়ে থাকে, তার তথ্য প্রমাণ থাকার কথা। তো সাংবাদিক ইলিয়াসের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন, অতীতের ইনভেস্টিগেশন যদি আমরা দেখি, তার বেশিরভাগই কিন্তু সত্য।
তিনি তথ্য প্রমাণ উল্লেখ করে কথা বলেন, কিন্তু সার্জিস আলমের 20 কোটি টাকা নেওয়ার এটা তথ্য প্রমাণ এখন পর্যন্ত সামনে কিন্তু নিয়ে আসে নাই। আরেকটা অভিযোগ কি, যে এই সার্জিস আলম যখন নির্বাচনী প্রচারণা করে তখন সার্জিস আলম বিশাল একটা গাড়ি বহর কিন্তু দেখাইছিল। এটা নিয়ে বাংলা এডিশন এবং সাংবাদিক ইলিয়াস কথা বলেছে। শুধু বাংলা এডিশন এবং সাংবাদিক ইলিয়াস কথা বলেছে তা কিন্তু নয়, বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে নিউজ হয়েছে যে এতগুলো গাড়ি তিনি পেলেন কোথায়, যে জায়গায় সার্জিস আলম নিজেই বলেছে আমার পকেটে 1 টাকাও নেই, তাহলে এতগুলো গাড়ি তিনি কোথায় পেলেন, কে দিল। সার্জিস আলমের পরে ব্যাখ্যা দিয়েছিলেন, যখন আমি এলাকায় যাচ্ছিলাম তখন এলাকার কিছু নেতারা বা তাকে যারা পছন্দ করে তারা তাকে এই গাড়িগুলো দিয়েছে। প্রশ্ন হলো কেন দিয়েছিল এই গাড়িগুলো, এই প্রশ্ন কিন্তু এর ভিতরে আছে। এখন এই 4টা অভিযোগের উত্তর দিতে গিয়ে সাংবাদিক ইলিয়াসকে গুজববাজ, সাংবাদিক ইলিয়াস বুলশিট, সাংবাদিক ইলিয়াস ভণ্ড, এই কথাগুলো ব্যবহার করেছে এই সার্জিস আলম। এখন প্রশ্ন হলো যে সার্জিস আলম বা এনসিপি নেতাদের বিরুদ্ধে কেন সাংবাদিক ইলিয়াস এইভাবে লাগলো, লাগার কারণ কি? তার আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সাংবাদিক ইলিয়াসের প্রায় 22 লাখের ফেসবুক যে পেজ সেটা ফিরে এসেছে। তখন সাংবাদিক ইলিয়াস সেখানে পোস্ট করলো বিএনপি সরকারকে ধন্যবাদ, অর্থাৎ বিএনপি সরকারের ভিতরে যারা আছে প্রভাবশালী তাদেরকে ধন্যবাদ দিয়েছে, তাদের কারণেই ওই ফেসবুক পেজ ফিরে পেয়েছে। এরপরে প্রায় 15 লক্ষের একটা ফলোয়ার্সের ফেসবুক পেজ, সেটাও সাংবাদিক ইলিয়াস কিন্তু ফিরে পেয়েছে, সেখানেও বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজগুলো বন্ধ করে দিয়েছিল। ইউটিউব চ্যানেলের উপরেও একটা রেস্ট্রিকশন দেওয়ার কথা শুনেছিলাম। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজ বন্ধ করে দিল, ইউটিউব চ্যানেল বন্ধ করার ব্যবস্থা করলো, কিন্তু বিএনপি সরকার সেটা খুলে দিল। এখন এই এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলার কারণেই কি বিএনপি সরকার খুলে দিল? না, বিএনপি সরকার সবার মত প্রকাশের স্বাধীনতা দিতে চায়, এই পর্যন্ত কারো ফেসবুক পেজ বিএনপি সরকার বন্ধ করে নাই। এই যে পিনাকি ভট্টাচার্য দিনের পর দিন, রাতের পর রাত, খাইয়া না খাইয়া বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলে, তারপরেও কিন্তু বিএনপি সরকার সেই ফেসবুক পেজ বন্ধ করা বা ইউটিউব চ্যানেল বন্ধ করার কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত গ্রহণ করে নাই, ভবিষ্যতে করবে বলে আমি মনে করি না। এখন সাংবাদিক ইলিয়াসের কথায় আসি। সাংবাদিক ইলিয়াস এনসিপির অনেকগুলো নেতাদের বিরুদ্ধে কথা বলেছে। নাহিদ ইসলাম ক্ষমতায় ছিল তখন কি করেছে, এখন কেন জুলাই সনদ আর গণ ভোটের রায় নিয়ে চিল্লাচিল্লি করতেছে, এগুলো নিয়ে কিন্তু কথা বলেছে। তখন তারা কি করেছে এবং বাজে শব্দগুলো ব্যবহার করেছে সাংবাদিক ইলিয়াস। তো হঠাৎ করে এনসিপি নেতাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যাওয়ার কারণ কি? এনসিপির নেতারা আসলেই কি দুর্নীতিগ্রস্ত হয়েছে, নাকি যে এই সাংবাদিক ইলিয়াস তাদের বিরুদ্ধে এমনিতে কথা বলতেছে? আমার মনে হয় না যে সাংবাদিক ইলিয়াস তাদের বিরুদ্ধে এমনিতে কথা বলতেছে। সাংবাদিক ইলিয়াস, আমি সাংবাদিক ইলিয়াসের আলোচনা সমালোচনা করি, সাংবাদিক ইলিয়াসকে নিয়ে অনেক কটাক্ষ শব্দ ব্যবহার করি, কিন্তু সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এখন পর্যন্ত 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি, কেউ দিতে পারে নাই, আমিও পারি নাই। সাংবাদিক ইলিয়াসকে আমরা বললাম তো আলোচনা সমালোচনা করি, তার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলি, তার সব কথা আমার কাছে গ্রহণযোগ্য নয়, তবে তার নীতি নৈতিকতা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ প্রশ্ন তুলতে পারেনি। আওয়ামী লীগ সরকারের সময় কিভাবে কথা বলেছে সেটা কিন্তু আপনারা দেখেছেন। সেই সময় থেকেও তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার নিজেও একটা দুর্নীতির তথ্য বের করতে পারেনি। এমনকি আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন নিজে বলেছে যে সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কার কাছ থেকে টাকা নেয় বলে তিনি জানেন না, বা নেয় বলে তিনি মনেও করেন না। অর্থাৎ টাকা নিয়ে যে ভিডিওগুলো করে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা ওই আওয়ামী লীগ সরকারও কিন্তু এটা মনে করেন নাই। অর্থাৎ সাংবাদিক ইলিয়াস নিজের পক্ষ থেকে কথা বলেছে। এখন এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলার কারণ কি? কারো কাছ থেকে টাকা নিয়ে বলতেছে? আমার এটা বিশ্বাস হয় না। আমি সাংবাদিক ইলিয়াসের এই কথাগুলো বিশ্বাস করি যে এনসিপির নেতারা আগে যেই আন্দোলনের সময় যে জায়গায় ছিল, তার পরবর্তীতে ডক্টর ইউনূসের সময় সেই জায়গাতে নাই, এটা আমি বিশ্বাস করি। এবং এনসিপির অনেক নেতারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, এটাও আমি বিশ্বাস করি। তথ্য প্রমাণ থাক বা না থাক, এটা কিন্তু আমি বিশ্বাস করি। কারণ আপনারা তাদের আগের আচরণ, আগের চলাফেরা, আগের লাইফ স্টাইল এবং পরের লাইফ স্টাইলগুলো যদি দেখেন, এটা আপনার ভিতরে সন্দেহ আসবে। তারা এই যে শতাধিক গাড়ি নিয়ে নির্বাচনে প্রচারণা করা, এটাও কিন্তু একবার ভালো চোখে কেউ দেখে না। এখন সাংবাদিক ইলিয়াস এনসিপি নেতাদের বিরুদ্ধে কেন কথা বলছে, এনসিপির নেতারা সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কেন কথা বলছে, যদিও হাসনাত আব্দুল্লাহ সাংবাদিক ইলিয়াসের কিছু প্রশংসা করে, মাঝে মাঝে দেখি,
অন্যান্য নেতারাও করে। আবার এই যে মানে হচ্ছে এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এখন বর্তমানে এমপি, তার বিরুদ্ধেও কথা বলতেছে সাংবাদিক ইলিয়াস। আসলে সাংবাদিক ইলিয়াস যেটা চেয়েছিল সেটা হয়তো এনসিপির নেতারা পূরণ করতে পারে নাই। এখন অনেকেই বলবে যে এনসিপির নেতারা হয়তো সাংবাদিক ইলিয়াসকে টাকা দিতে চেয়ে দেয় নাই, বা সাংবাদিক ইলিয়াসের কোনো কাজ করতে চেয়ে করে নাই, এমনটাও অনেকেই বলতে পারেন। কিন্তু আমার এটা মনে হয় না, আমার এটা মনে হয় না যে সাংবাদিক ইলিয়াস ভুল কোনো কথাবার্তা বলেছে। এই যেগুলো কথা বলেছে তথ্য প্রমাণ না থাকলেও এগুলো কিন্তু সন্দেহের সৃষ্টি করে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? এই যে নিজেদের মধ্যে কামড়া কামড়ি, আগে ছিল বন্ধু কলিজা, এখন সেই কলিজা ভুনা হচ্ছে, এর কারণ কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।